যদি খুন না করত এই বেটিকে কেউ নামাতে পারত না। এত সুন্দর মডেল মসজিদ বাংলাদেশে কোন সরকার করতে যেমনি করছে তো। আর মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে, কিন্তু যখনই আলেমকে খুন করলো, আজকে জাতিসংঘের রিপোর্ট পেশ হচ্ছে, আজকে 1400 বাচ্চাকে খুন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। অথচ আবু লাহাব ছিল রাসূলের চাচা। কি ছিলেন? রাসূলের সাথে সম্পর্ক ছিল গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, সেই সময় এই আবু লাহাব কন্টাক্ট করে, তোমার যদি মেয়ে হয় আমার ছেলের জন্য নিব। কতটা গভীর সম্পর্ক। রাসূলের দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই ছেলের জন্য নেওয়া হয়। সম্পর্ক আরো গভীর হলো। রাসূলের জন্মের পর থেকে এই সম্পর্ক গভীর হওয়া শুরু হয়। বিশেষ করে রাসূল যখন জন্ম নিলেন, আবু লাহাব তার বান্দি মাইসারাকে রাসূলকে দুধ খাওয়ানোর জন্য লাগালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মাস দুধ খাওয়ালেন ওই বান্দি। এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুল পোড়াবে না। এই আঙ্গুল পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে রাসূলের উপকার করেছেন তিনি। সেই আবু লাহাব মক্কার বড় নেতা। আবু লাহাব যেমন সুন্দর, তার বিবিও ছিল সুন্দরী জামিলা। দুইজন রাস্তায় বেরোলে সমস্ত মানুষ তাদেরকে লাইন ধরে দেখতে থাকতো। এত সুন্দর সেলিব্রিটি মক্কাতে ছিল না। কিন্তু যখনই রাসূলের কাছে ওহী আসলো, রাসূলের কাছে যখনই আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বুঝলো আবু লাহাব, বুঝলো আবু জেহেল, উতবা, সায়বা। বুঝনি শুধু আমাদের দেশের নেতারা কালেমা পড়ে নিজের আইন বানায়, কালেমা পড়ে আবার শেখ মুজিবের মূর্তি বানায়, কালেমা পড়ে মানুষের উপর স্টিম রোলার চালায়। ঠিক তো ঠিক? কালেমা পড়ে নারীর ইজ্জত লুণ্ঠন করে, কালেমা পড়ে দেশের সম্পদ লুট করে, যত রকমের অপকর্ম সব করেছে, আবার কালেমাও পড়ে। এরা কালেমা বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান। কি হয়েছে আপনাদের? এত লাফালাফি কেন? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ও নবী, 5 বছর তিনি হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? 5 বছর। 35 বছর বয়স থেকে তিনি হেরা গুহায় উঠলেন। রাতের বেলায় থাকতেন। কখনো কখনো তিনার বিবি জান্নাতের প্রথম রমণী, তিনি ওখানে খাওয়া নিয়ে উঠে যেতেন। আমার মায়েরা, খাদিজার জীবনী আপনারা পড়েন। খাদিজার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। রাসূল নিজে বিবির প্রশংসা করতেন। আর বাগমারার লোকেরা বিবি থেকে যৌতুক খায়। যৌতুক নাই বাগমারা? বেশি না কম? হ্যাঁ, কয় বেশি? আচ্ছা বলেন, যৌতুক সুন্নত না নফল? যারা খায় ওদের কাছে কি? যেমন বিড়ি যারা খায় ওরা কয় মকরু। ওরা কি কয়? মকরু। জর্দা যারা খায় ওরা কয় মকরু। জর্দা খোর আর বিড়ি খোর দুটেই এক খোর, দুটেই সমান। ঠিক না? ঠিক। ক্যাটাগরিক্যালি কোনো পার্থক্য নাই, দুটেই হারাম। এখন যারা মিষ্টি জর্দা, বাবা, ইয়াবা, কি কি নাম আছে, জব্বরদা, হাকিমপুরি, হিয়ালপুরি, কুত্তাপুরি, নাম দিয়ে ইচ্ছা মতো খায় আর নেশা করে। 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। 2 নাম্বার মুদমিনে খামার, নেশাগ্রস্ত লোক।
নেশা করে, মদ দিয়ে করে, গাঁজা দিয়ে করে, ইয়াবা দিয়ে করে, বিড়ি দিয়ে করে, জর্দা দিয়েও করে। এই নেশাখোররা কোথায় যাবে? জাহান্নামে। 3 নম্বর হলো দায়ুস। নিজে কোথায় যায়, কোথায় থাকে তার খবর নাই। বিবি কোথায় যায় খবর নাই। মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে খবর রাখে না, মেরে দিছে পুলিশে। মুসলমানের মেয়েরা এখন ফুটবলও খেলে, বাপে সেই খেলা দেখে আর কয় গোল। গোল না, তুই জাহান্নামে গিয়ে ঢুকছত। তোর এই মেয়ে তোকে জাহান্নামে নিবে। যেই লোকের মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার দায়িত্বে থাকে, এই জন্য রাসূল বলছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। বিয়ের আগেও গার্জিয়ান থাকতে হবে, বিয়ের পরেও গার্জিয়ান শূন্য কোনো মেয়ে থাকতে পারবে না। যেই মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার আন্ডারে থাকলো, পিতা তাকে বেপরদিগিতে ঠেলে দিল, পিতা তাকে এমন জায়গায় দিল যেখানে সে পর্দা করতে পারে না। পর্দাবিহীন নারী বিনা হিসাবে কোথায় যাবে? যেমন বেনামাজি বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাবে মুশরিক। কারা? মুশরিক। রাসূল বলছেন 3টা কাজ যে করবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। যেহেতু জাহান্নামেরটা বললাম, জান্নাতেরটাও বলা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু বকর শুনো, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে আমরা থাকার সম্ভাবনা আছে নাকি? রাসূল বললেন, আমার মনে হয় তুমি আবু বকর তাদের মধ্যে হয়ে যেতে পারো। আবু বকর ছিলেন রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শিয়ারা আলীকে সর্বশ্রেষ্ঠ বানানোর চেষ্টা করলো। বাংলাদেশের কোন খুতবা নাই যে খুতবা এই হাদিসটা নাই, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। সব হাদিসের বইতে আছে, আমি ইলমের শহর, সেটার দরজা হলো আলী। এটা কোনো হাদিসই না। যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয়, এটা কোনো হাদিসই না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো হাদিসই না। এগুলো মাকুলা, এগুলো হলো কথা। এগুলো কি কথা? এমনি কথা, এগুলোর কোনো ভিত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু নয়। যদি রাসূল ইলমের মদিনা হয়, কোনো সন্দেহ নাই তিনি ইলমের মদিনা। সেই মদিনার দরজার হবে আবু বকর। কারণ একজন সাহাবীকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। সূরা তওবাতে আল্লাহ বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? কথা কন না, কে ছিল? কয় শেখ হাসিনা ছিল। হ্যাঁ, আপনাদের আগামীকালকে যে বক্তা আসতেছে, কি নাম এটার? এটা খুব দুষ্ট, কিন্তু আমার খুব স্নেহেরও। আল্লাহ ওকে সহি সালামতে আসার তৌফিক দান করুক। এক মাহফিলে নিয়ে আওয়ামী লীগের লোকেরা কেছে নেত্রীর জন্য দোয়া না করলে নামতে দেব না। ও চিন্তা করলো, শালার মাহফিলে আসলাম একটু মেহমানদারি করবে, উল্টা দেখি কিলানোর ধমক দিতেছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। কি দুষ্টের দুষ্ট বুঝেন। আমি কইলাম, এটা করলি কেন? কয়, এটা না করলে তো জান বাঁচানো যাচ্ছিল না, হাসানার জায়গাত হাসিনা কইয়া দিছি। চাঁদ সাহেব বলেছিলেন, আলেমদেরকে স্টেজ থেকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই আলেমদের শ্রেষ্ঠ ওস্তাদ ছিলেন অধ্যাপক মফিজ। চট্টগ্রামের সাইদি সাহেব মাহফিলে যিনি সাইদি সাহেবের আগে কথা বলতেন, এই অধ্যাপক মফিজ সাহেবকে 14 গ্রাম ওয়াজ করায়া স্টেজ থেকে নামার সময় আসতে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরকম একটা দুইটা নাই, ঠিক না ঠিক? 5 বছর আমি নিজে দেশে থাকতে পারি নাই, হলি হার্টিজমের মামলায় আমারে জড়াইয়া দিছে।
আমার সাথে জড়িয়েছে জাকির নায়েককে, একই সাথে দুইজনের মামলা। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী এই চোর ছেচর গুলো যেন জমিনে আর না আসতে পারে। ঠিক তবে ঠিক, আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম করব। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন প্রেমিক তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, যারা নামাজি তাদের সাথে কোনো বিরোধ নাই, যারা আল্লামা সাঈদীকে জেলখানায় তিলে তিলে খুন করেছো আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। সালাউদ্দিন কাদেরের কি অপরাধ ছিল? অপরাধ হলো সালাউদ্দিন কাদেরের পরিবার শেখ মুজিবের পরিবারকে 3 বছর দানা পানি সব দিয়ে সহযোগিতা করেছে। আর সেই সালাউদ্দিন কাদের নিয়ে কোথায় দিয়েছে? ফাঁসি দিয়েছে। আঙ্গুল যখন নেড়ে কথা কয়, সালাউদ্দিন বলছে এই আঙ্গুল নামায়া কথা কও, তোমার এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, সেই জন্য আর আংটি পরায়নি। সাহসী ছিলেন, অত্যন্ত বীর সাহসী ছিলেন, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এদের সারা বাংলাদেশে তালাশ করে একটা অপরাধ খুঁজে পাবেন না। আমরা শুধু কোরআন হাদিসের পক্ষে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলেকে হারালেন তিনি বন বিষণ্ণ। রাসূলের পাশের গেইটে ছিল আবু লাহাব, মধ্যখানে ওয়াল, ওই পাশে আবু লাহাব, এই পাশে রাহমাতাল লিল। যখনই ছেলে মারা গেল আবু লাহাব নাচা শুরু করলো, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হলো, নির্বংশ হলো। সে নাচছে, গাইছে, বাজনা বাজাচ্ছে। একটা কাফের মরলে আপনি আলহামদুলিল্লাহ কোয়া জায়েজ? কোন মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কিন্তু আমাদের ফেসবুকে কিছু বেকুব আছে এগুলো করে। আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হয়েছে, লেখে না? হারাম হারাম। যেমনি এখন ঘর ভাঙা হারাম, তেমনি মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলা হারাম। আপনি ঘর ভাঙলেন কেন? ওই ঘরকে মসজিদ করে দিতেন, ওই ঘরকে এতিম থাকার ব্যবস্থা করে দিতেন। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কোনো সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা যাবে? আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লোক ঘর ছাড়া আছে না নাই? এই ঘরগুলো ওদেরকে দিয়ে দাও, অথবা এগুলোকে মসজিদ করে দাও, সেজদা দিলে সওয়াব হবে। ঠিক তবে ঠিক। কেন বাংলা? রাসূল বলছেন কোথাও যদি কেউ বিজয় লাভ করে কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তা নষ্ট করবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারা যাবে? অপরাধ যারা করেছে শুধু তাদেরকেই মারো। তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও? আরো জোরে বলেন, মাফ করে দাও। ইসলাম বড় ক্রিস্টাল ক্লিয়ার। আপনি কেন এটা করলেন? রাসূলের মসজিদের সামনে দিয়ে যাচ্ছে ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্টুড আপ? মুহাম্মদ, আপনি দাঁড়ালেন কেন? এটা একটা ইহুদির লাশ। তিনি বললেন, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ। আমি তাকে সম্মান প্রদর্শন করলাম, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল। এখন আখিরাতের জিম্মা কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি মারা যান, কেউ যদি হাসে আপনার কি ভালো লাগবে? আপনার আত্মীয় স্বজনের কি ভালো লাগবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইনসাফগার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদল করার জন্য শিখিয়ে দিয়েছেন কে? এখন চিন্তা করেন, আমাদের লোকেরা ওরা মরলে আমাদের লোকেরা হাসে। এখন রাসূলের সন্তান মারা গেছে, হাসতেছে কে? কে হাসতেছে? কে হাসতেছে? আবু লাহাব হাসতেছে আর নাচতেছে। রাসূলের ব্যথায় তিনি মূর্ছিয়ে যাচ্ছেন, বিষণ্ণতায় মুহমান মুহাম্মদ সাল্লাল্লাহু। আস্তে করে চোখে আল্লাহ তন্দ্রা দিয়ে দিলেন। চোখে কি আসলো? তন্দ্রা। আস্তে করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুস্কি হেসে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন? বলছে, এইমাত্র জিবরাইল আমিন আমাকে এসে একটা বিশাল সূরার মালিক বানিয়ে দিয়েছে। কষ্ট যত বড়, পরীক্ষাও তত। 17 বছর ইসলাম আলাদের কষ্ট ছিল বেশি, ইসলামপন্থীদের কষ্ট ছিল বেশি, ডানপন্থীদের কষ্ট ছিল বেশি। তারা ঘরে বাড়িতে থাকতে পারে না। আজকে আপনাদের যিনি এসেছেন, আমাদের এমপি সাহেবের কয়টা মামলা ছিল জিজ্ঞান তো?
এরা কাউকে রেহাই দেয়নি, মরা মানুষের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে। মানুষটা মারা গেছে, ওর বিরুদ্ধে মামলা। আর ভোটের কথা তো নাইবা বললাম, কেন্দ্রে যাওয়ার আগে সবার ভোট শেষ। এক মুরব্বী চাচা ভোট দিতে গেছে, গিয়ে দেখে যে ওনার ভোট শেষ। বললো যে দেখো তো সফুরা খাতুনের ভোট হয়েছে কিনা, দেখে যে সফুরারও শেষ। এইবার চাচা বসে কাঁদা শুরু। লোকেরা কয় চাচা কাঁদেন কেন? কয় 10 বছর ধরে আমারে দেখতে আসতে পারে না, ও কেমনে কবরের থেকে আইসে এখানে ভোট দিয়া গেল। মরা মানুষের ভোট কাস্ট হয়ে গেছে, ভোটার হলো 1300, ভোট পড়ছে 2000। ঠিক তবে ঠিক। এই সবগুলোর অবসান হয়েছে কারণ আমরা সবাই একত্রিত হয়েছি। ইসলাম আলারা, বিসমিল্লাহ আলারা, ইসলাম আলারা সব একসাথ হয়ে কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আমাদের জন্য শান্তি এনে দিয়েছেন কে? 1 মিনিটে সব শেষ। ঠিক তবে ঠিক। ওই শয়তান ভাগছে আর বাকিগুলো সব পলাইছে। কোথাও তাদের কোনো চিহ্ন বাগমারাতে বোধহয় আছে, আছে কোথাও? একটাও নাই। আছে শুধু তারা যারা মানুষের উপরে ইহসান করেছে, আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। ঠিক কিনা? কোন চোর নাই, ছেচর নাই, চাঁদাবাজও থানায় যারা চাঁদাবাজি করেছে তারা কেউ নাই। একটা জিনিস আজকে এখান থেকে সাথে নিয়ে যাব, আমরা সবাই নামাজি হব। রাজি আছেন তো? নামাজ কার জন্য পড়বো? আল্লাহর জন্য। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমাদের অধিকাংশ মুসল্লিরা সেগুলো জানে না। নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদে প্রথম পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। ইবাদত করব কার? আগে হলো নামাজ। আগে কি? কুল ইন্না সালাতি। কেন আগে নামাজ হলো? জীবনের আগে নামাজ আসে কেমনে? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখিয়েছে, বাচ্চা যখন মায়ের পেটে প্রথম ফোঁটা আসে, মানুষের সৃষ্টি হলো 5টা স্তরে। কয়টা? 5টা স্তর। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি তারাইব। আল্লাহ বলছেন মানুষ টপকে পড়া পানি থেকে মানুষের সৃষ্টি। প্রথম হলো নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে ইজামা, তারপরে তিফলা। কয়টা হলো? 5টা। ইসলামের আরকান কয়টা? 5টা। কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন, 5টা সমাধান হয়ে যাবে। 1 ওয়াক্ত ছেড়ে দিবেন, আপনি কাফের। এখন যারা এশা পড়েন নাই, বসে আছেন, এই রাতে যদি মারা যান, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হয়ে যাবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আর যদি নামাজ পড়েন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নুতফা যখন মানুষ 1 ফোঁটা পানি বাপের শিরি দাঁড়া থেকে মায়ের অভাব বুকের পাঁজরের ভিতরে টপকে পড়ে, এই পানির ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। আজকের বিজ্ঞান বলছে এই 3 লক্ষ শিশু থেকে ছেকে ছেকে আল্লাহ কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান, আর বাংলাদেশে হলো 7 জন। কয়জন? 7 জন। এর বেশি পৃথিবীতে সন্তান হয়নি। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিসের জন্ম নিয়ন্ত্রণ করবেন আপনি? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই হ্যাঁ অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। রাসূল বলছেন বিয়ের পরে যে সন্তান চায় না ও জিনাকার। He has committed the adultery. সে জিনাকার।
যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না, এটা সামাজিক কাজ। ছড়িয়ে দাও মানুষের কাছে, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওই ঘরে বিয়ে করবে। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী বেশি সন্তান যে মেয়ে দিতে পারে সেই ঘরে তুমি বিয়ে করবে। কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। উম্মত বেশি যেখানে সওয়াব বেশি, বেশি মুসল্লি, বেশি জিকির, ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। শুধু 5 কোটি আছে যুবক। 5 কোটি কি আছে? যুবক আছে। এই যুবকদেরকে বিগত সময়গুলোতে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু হেফজখানায় পোলাপান পড়ে, এই হাফেজরা সারা দুনিয়া থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় কোন দেশের লোকেরা ফার্স্ট হয় কোরআনে? জোরে বলেন, কোন দেশ? আর আমাদের স্কুলের বাচ্চাদের কি হয়েছে? স্কুলে কোরআন নাই। ডক্টর ইউনূস মিয়া কয় মাস ধরে বসে আছে, এই যে চিল্লাইতেছি, বেটা কোরআন ঢুকা, কোরআন ঢুকা। শুধু লারালাপ্পা করে দিন কাটানোর তালে আছে। আর ভারতের কিছু সামসা উপদেষ্টা ঢুকেছে, বিশেষ করে আসিফ নজরুল। এটাকে বের করে দাও গর্দানা দিয়ে, গর্দানা দিয়ে বের করে দাও। কোন চোর ছেচর যেন উপদেষ্টার ভিতরে না থাকে। ক্লাস 5 পর্যন্ত যদি কোরআনের সিলেবাস ঢুকানো হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার ছেলে চেয়ে ভালো করবে। কারণ আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি। বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এত সম্ভাবনার দেশ। এই যে দেখেন কোরআনের মাহফিল জমিয়েছেন, শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি, যুবক বেশি। এই যুবকেরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ওই বিগত সরকার বলেছে আমি প্রত্যেকের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, মোবাইল টিপতে, এই ডানে ডানে বামে, এই মার মার মার, ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। একটা বাচ্চা যখন স্কিনে আঙ্গুল চষে, এইভাবে আঙ্গুলকে যখন ঘুরাতে থাকে, আঙ্গুলের এই টেম্পার গুলো চলে যায়। এই ফিঙ্গারপ্রিন্টের সাথে হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক, চোখের সম্পর্ক। মেডিকেল গুলো ভিজিট করেন, দেখবেন 12 বছর, 15 বছর, 14 বছর, 25 বছরের শিশু ভরা, চোখে দেখে না, লিভার কাজ করছে না। কেন এটা হয়েছে? ঘন্টা সে ঘন্টা পোলাপান মোবাইলের উপর পড়ে থাকে, ঠিক না ঠিক? স্ক্রিন যেমন ক্ষতি করে, টাচও তেমন ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন দিয়ে দেন। অন্যদিকে মাদ্রাসার ছেলেরা আঙ্গুল দিয়ে কি উল্টায়? কোরআন উল্টায়। কি উল্টায়? কোরআন উল্টায়। কোন সিলেবাস তেমন কিছুই নাই। ছোট্ট ছেলে মাদ্রাসায় যায়, কোনো বইও নাই। 5 বছর বয়স, কায়দা ধরলো, 6-7 বছরে কোরআনের হাফেজ হয়ে বেরোচ্ছে। আর ওদিকে দেখেন 5 বছরে একটা ছেলে পেলে 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়া। আর বই কতগুলো ঘাড়ের উপর, মনে হয় গুদামের বস্তা টানতেছে। কেজি স্কুলে যাচ্ছে। কোথায় থেকে সিলেবাস আনো মূর্খরা? এত বিদেশ ঘুরো, দেখো না পৃথিবী চলছে কোন দিকে আর তোমরা চলছো কোন দিকে। ক্লাস 5 পর্যন্ত কোন বই বাচ্চারা ক্যারি করে না। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সারা পৃথিবী, উন্নত পৃথিবী। আস্তে আস্তে বয়স বাড়ে, আস্তে আস্তে সিলেবাসও বাড়তে থাকে। আমাদের এখানে ক্লাস 10 পর্যন্ত দুনিয়ার সিলেবাস, বুড়া হওয়ার পরে বস আস্তে আস্তে লেস। অথচ যদি ইসলাম করেন, ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করলেন। 7 বছর বয়সে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ, 9 বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস। এক ওস্তাদের কাছে 2 বছর পড়লেন, মায়েশার পরেই শ্রেষ্ঠ ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওস্তাদের কাছে 2 বছর হাদিস পড়লেন। ওস্তাদ বললেন, আল আহাদিসুল্লাযী হাফাজতুম উকতুবু, তোমরা যে হাদিসগুলো মুখস্থ রেখেছো সবাই লেখো।
সব ছেলেরা কাগজ নিল, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল নিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আওলাদ মা বিক, তুমি নিলা না কেন, তোমার কি হয়েছে? তিনি জবাব দিচ্ছেন, মা নাসিতু কাত, আপনি 2 বছর যত হাদিস পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। বলছে, কালকে তুমি গোসল করে আসবা, আমিও আসবো। ওস্তাদ গোসল করে আসলেন, ছাত্রের হাদিস পড়া শুনতে থাকলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহে সপ্তাহ হাদিস শোনাতে লাগলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আমাদের ছেলেদের মধ্যে এরকম ব্রেনি ছেলে আছে না নাই? আমাদের মেয়েদের মধ্যে আছে না নাই? মা আয়েশা ছিলেন মেয়েদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, নামাজি তো নাই, জ্ঞানী হবে কেমনে? আজকের বিজ্ঞান বলছে যে ছেলেরা সেজদা দেয়, কম্পিউটারে 2 ঘন্টা বসে থেকে কোনো ছেলে যদি 5 মিনিট সেজদায় পড়ে থাকে, তার ব্রেনের যে ডিফিসিয়েন্সি, তার ব্রেনের যে অভাব হয়েছে, সেটা মেকআপ হয়ে যায়। কারণ একটা শিশু যখন সেজদায় যায়, তার এখানে 2700 কোটি ব্রেনের সেল, এই সবগুলো প্রোটিন পায় যখন সে সেজদায় যায়। এই জন্য রাসূল বলছেন, ফাকসিরু দুআ ফিস সুজুদ, তোমরা সেজদায় সবচেয়ে লম্বা দোয়া করো। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। কিন্তু স্কুলের মধ্যে নামাজের কোনো সিস্টেম অপশনাল, পড়লে পড়বা, না পড়লে আরে সালাম পর্যন্ত নাই। স্কুলের ছেলেরা স্যারকে দেখলে, স্যারকে, আমি স্কুলে পড়েছি, আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি বাংলাদেশের সেরা স্কুলে, কোনো সালামের তালিম নাই। অন্যদিকে এই মাদ্রাসাগুলোতে সালাম আছে না নাই? স্যার যখন ক্লাসে ঢুকে কি দিয়ে ঢুকে? কি দিয়ে? শুধু সালাম দেয় না, স্যার ঢুকার আগেই বাচ্চারা সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি চিন্তা করেন, 1,20,00,000 শিশু স্কুলে যায়, এদের মুখে যদি সালাম থাকতো আমার দেশ সালামে ভরপুর হয়ে যেত। আর যদি নামাজ থাকতো শুধু শবে বারাত, নামটাও হাইজাক করা নাম, এটা হাদিসের নাম না। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, বারাত হলো এটা ফার্সি শব্দ, আরবিতে হলো লাইলাতুম নিসফে মিনাশ শাবান, শাবান মাসের অর্ধেক। শাবান মাসের কি অর্ধেক? রাসূল তো শাবান মাস পুরোটাই রোজা করতেন। দেখি আজকে আপনারা কে কে রোজা করছেন, একটু হাত তোলেন তো। কিছু আল্লাহর ওলি আছে আলহামদুলিল্লাহ। দেখেন এত বড় সমাবেশ, ওই 1টা 2টা উঠছে, 3টা, তো কোনটায় আছেন আপনারা? আহলে হাদিসের ভাইরাও নামাজ চুরি করে, আর হানাফিরা তো করে। রাসূল সারা বছর 8 রাকাত পড়তেন, আপনারা পড়েন না কেন? আপনারা কেন পড়েন না? রাসূল তো সারা বছর 8 রাকাত পড়তেন। আর ওগুলো তো আছে, নামাজ একটু শর্ট করেই কয় আমি আবু হানিফার অনুসারী। মৃত্যুক তুই। আবু হানিফা বলতেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। তুই নামাজ শর্ট করে আবু হানিফার উপরে এলিগেশন দাও কেন? জানো আগে তার নামাজ। আমরা নামাজ অনুসরণ করব একজনের, তিনি কে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্যাট ইউ হ্যাভ সিন মি, আই এম প্রেইং। তুমি ওইভাবে নামাজ পড়বা যেভাবে নামাজ পড়তেন রাহমাতাল লিল। সুন্দর করে ওযু করতেন। এখন আমাদের মসজিদের ওযুর পানি যেই সিস্টেমে আমরা ফেলি, প্রত্যেক লোক অপচয়কারী হিসাবে সেখান থেকে আসে। আর অপচয়কারী কার ভাই? রাসূল বলছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? এই পানি হলো আল্লাহর 1 নম্বর নেয়ামত। কয় নম্বর? সুম্মালা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন নাকি? রাসূল বলছেন, হ্যাঁ।
পানি হলো শ্রেষ্ঠ নিয়ামত। এখনো যার অভাবে সারা দুনিয়ায় মানুষ বেশি মারা যায় সেটা কি? জোরে বলেন। কিছুদিন আগে ফিলিস্তিনি শিশুরা মারা গেছে কিসের কারণে? এই পানির কারণে। হুসাইনের বংশধর কারবালায় মারা গেছে কিসের কারণে? সেই পানি আপনি অপচয় করেন। বাগমারার পানি ভালো, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মিষ্টি। এই বোতল আনছেন কেন? দেখেন, এই কিনলে সব ইহুদির বাচ্চাদের বোতল। এই যে সব ইহুদিরা মালিক, হয় ইহুদি না হয় কাদিয়ানি। ওটা দেখেন কোকা কোলা কোম্পানি, দেখে দেখে আনছে কোকা কোলা, কোকা কোলা কোম্পানি, কোকা কোলা কোম্পানি। দেখে দেখে মোটামুটি পুড়ে দাও সব ইহুদি কাদিয়ানিদের প্রতিষ্ঠানগুলো, পুড়ে দাও। কোথায় গেছে মুসলমানের তেজ? ধোড়া সাপে পরিণত হয়েছে এখন। এই ঈমান দিয়ে আপনি কি করবেন? মুসলমানদের তো ঐক্যই নাই। মোল্লা আলী কারি, এটা হানাফি মাযহাবের একজন ইমাম, তিনি বলছেন নামাজের সুন্নত যখন মানুষ ছেড়ে দিয়েছে মুসলমানের শত্রুতা শুরু হয়েছে। রাসূলের নামাজে মানুষ দাঁড়াতেন, মধ্যখানে কোনো গ্যাপ থাকতো না। রাসূল বলতেন যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইকামতের পরে ঘুরতেন মুসল্লিদের দিকে। মিশকাত কিতাবুস সালাত থেকে বলছি, ঘুরে বলতেন ইস্তাউ আকিমু আ'তাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। রাসূল বলতেন কাতার সোজা করো। আর আমাদের ইমামরা কি করে? পশ্চিম দিকে ফিরছে তো ফিরছেই, ইকামত হয়ে যাওয়ার পরে কয় লাইন ধরুন, কাতার সোজা করুন। আল্লাহু আকবার। কোথায় ইমাম সাহেব? অবশ্যই ইমাম সাহেবের একটু ঠান্ডা হওয়ার কারণও আছে, কারণ আওয়ামী লীগের সময় তো মুতাল্লিরা ঠিক করে দিত কি পড়বে কি না করবে। কথা কন না কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, মুতাল্লি হলো সুদখোর, কয় কালকে থেকে তুই আর আইবি না, যা। একজন রিজিকের মালিক কে? একজন সাহস রাখবা বুকে। হারাম যেখানে তার বিরুদ্ধে কথা বলবা, বরকত দিবেন কে? নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইজা হুয়া যাহিক। হারামের উপরে বাড়ি মারো হক দিয়ে। আল্লাহ বলছেন হক দিয়ে বাড়ি মারো, আমি টুকরা টুকরা করে হারামকে মিশিয়ে দেব। হক কথা বলতে হবে, মসজিদগুলোকে আবাদ করতে হবে। রাসূলের সালাত কই আর আমরা কই? রাসূল কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত আল্লাহু আকবার বলতেন না। ওমর লাঠি নিয়ে ঢুকতেন, লাঠি নিয়ে যাদের কাতার বাঁকা হতো তাদের ঘাড়ে বাড়ি মারতেন। সাহাবীদের জামার এই পাশটা ছিঁড়তো, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে সামনে আসার কোনো প্রশ্নই হতো না। এত মজবুত করে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন। আর আমাদের লোকেরা কয় এটা হলো জায়নামাজের দোয়া, জায়নামাজে খাড়াইলে এটা পড়তে হইব না। এটা কোনদিন জায়নামাজে দাঁড়িয়ে পড়েন নেই, তাকবীরে তাহরিমার পরে পড়েছেন রাহমাতাল লিল। তিনটা আয়াত পড়তেন। কয়টা? প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আপনাদের রাজশাহী অঞ্চলে ইদানিং তাবিজ দেখতেছি অনেকের গলায়। সৌদি আরবের পুলিশ থেকে শিক্ষা নিস মূর্খরা। আমাদের দেশের হুজুররা তাবিজের ব্যবসা করে। সৌদি আরবের একটা পুলিশের যে জ্ঞান আছে, আমাদের হুজুরগো সেই জ্ঞান। সৌদি আরবে প্রথম যখন আমি গেলাম, আমাকে এরকম হাতাইতেছে পুলিশ দুইটা। আমার আব্বা আমার সাথে, লক্ষ্মীপুরের একের তিনি সদরের এমপি ছিলেন, জিয়াউর রহমানের খুব ক্লোজ মানুষ ছিলেন, অত্যন্ত গভীর ছিল সম্পর্ক। তিনি যদিও জামাতের ছিলেন। তো পুলিশ আমাকে হাতাচ্ছে, আমি কিছুক্ষণ সহ্য করে আমি পুলিশের হাতানো শুরু করছি। পুলিশ বলতেছে, আমি বলছি
তুই আমার শরীরে হাত দিলি কেন? তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। তো তাবিজের জন্য পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। পুলিশ খুশি হয়ে গেছে, কোন নতুন জায়গা পাইলাম। এরপরে গলা খুললাম, গলাতেও তাবিজ। বাগবানার লোকেরা বাঁধে না, এরা খুব ভালো মানুষ। আজকে সারা দেশে শবে বরাতের খই ফুটতেছে, পোলাও, কোরমা, হালুয়া, রুটি চলছে, মসজিদে বয়ান চলছে, আর হুজুররা কানা চালাচ্ছে। আপনারা কেমনে এটা মুক্ত হইলেন আমার মাথায় ধরে না। হ্যাঁ, আল্লাহ কবুল করো এদেরকে। আরো জোরে বলেন আমিন। ঘরে গিয়ে এজুয়াল শবে বরাতের জন্য কোনো আলাদা কোনো ইবাদতের জায়গা নাই, সবুত নাই। আরবের আলেমরা জানে না, আমাদের দেশের উস্কা পুস্কা আলেমরা জানে, কারণ ওরা তো আরবি বেশি বুঝে, ওদের চেয়ে আমাদের এরা বেশি বুঝে। রাসূল যেটা করেন নেই আমরাও সেটা করব না, রাজি আছি তো? রাসূল পড়েছেন, আমরাও পড়বো। ইবনে মাসউদ বলছেন, প্রত্যেক রাকাত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে রাসূল যায় নামাজে দাঁড়িয়েই তাকবীরে তাহরিমার পরে 3 বার পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়তেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। এরপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তারপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, অথবা পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আবার সূরা ফাতিহা পড়ে রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন। তিরমিজিতে আসছে, আপনাদের মিশকাতেও হাদিসটা এসেছে। রাসূলকে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আপনি দীর্ঘ সময় চুপ করে থাকেন কেন? আমাদের দেশের লোকেরা যখন হজে যায়, দেখে যে ইমাম সাহেব চুপ করে থাকে, তো লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করতে আছে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহার পরে আপনি চুপ করে থাকেন অনেকক্ষণ। রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, বড় বিষয় সম্পর্কে তুমি প্রশ্ন করেছো। সূরা ফাতিহার পরে আমি পড়ি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি বিল মাই, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই সুন্দর দোয়াটা পড়তেন রাসূল। তারপরে আবার বিসমিল্লাহ পড়তেন। বিসমিল্লাহ পড়ে কেরাত শুরু করতেন। আর আমাদের দেশে দেখবেন সূরা ফাতিহা শেষ, আমিন বলার সুযোগ নাই, শুরু হয়ে গেছে কেরাত। কেরাত শুরু